ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা সকলেই ডাকতে বলে, ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেছো, আমার কাছে সাহায্য চাও, আমরা তোমাকে সাহায্য করব। পয়গম্বর ইব্রাহিম কি কথা বলেছেন শুনেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, সাহায্য আমার দরকার আছে, সাহায্য আমার প্রয়োজন, কিন্তু আগে আমাকে বলো সাহায্য তোমরা ব্যক্তিগত করবা না আমার আল্লাহ তোমাদেরকে পাঠাইছে? আর একটু জোরে বলেন। এবার ফেরেশতা রাস্তা বলল, হে ইব্রাহিম, আমরা ব্যক্তিগতভাবে তোমার কাছে সাহায্য দেওয়ার জন্য, করার জন্য আসছি। ইব্রাহিম বললেন, দরকার নাই, দরকার নাই। হে ফেরেশতারা, আমার প্রশ্নের জবাব দাও। আমি যে আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে পড়েছি, এটা কি ইব্রাহিমের ব্যক্তিগত কোনো অপরাধ? এটা কি ইব্রাহিমের কোনো গুনার কারণে আগুনে পড়েছি? ফেরেশতারা বলল, না না না। তাইলে কেন পড়েছে জানোনি? আল্লাহর একত্ববাদের ঘোষণা আমি নমরুদের সামনে দিয়েছি, আমি তাওহীদের কথা আমি নমরুদের সামনে উপস্থাপন করেছি। মূর্তি পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো। এই কথা বলার কারণে নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলাইছে। হে ফেরেশতার দল, যদি আল্লাহর কথা বলার জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, সেই আমার আল্লাহ আমাকে দেখে কিনা? যেই আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, সেই মালিক কি আমাকে দেখে না? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বললেন, হে ফেরেশতারা, আর আমার ইব্রাহিমকে তোমরা বিরক্ত করিও না। আমার ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চাইবে না। ইব্রাহিমের তাওয়াক্কুল তো হলো আমি আল্লাহর উপর, ইব্রাহিমের ভরসা হলো আমি আল্লাহর উপর। এই জন্য আমার ইব্রাহিমকে আর বিরক্ত করিও না। আমার আল্লাহ ওই মুহূর্তে ডাকতে বললেন, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে ডাকতে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইবা যে ঠান্ডার কারণে, বেশি ঠান্ডা হইলে মানুষের সর্দি লেগে যায়, বেশি ঠান্ডা হইলে মানুষের কাশি শুরু হয়ে যায়। আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম নিরাপদ থাকে, নিরাপদ থাকে, তার কোনো ঠান্ডা লাগে না, তার কোনো কাশি না হয়, একবারে নাতিশীতোষ্ণ গরম তুমি হয়ে যাও। তাইলে যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ওই ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহর নামের জন্য পাগল। ওই আল্লাহ আল্লাহ নামের জিকিরের মজা আছে না নাই? নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। অমনের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। রাঙ্গামাটিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগের হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে, কনকনে শীতের ভিতরে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ দিয়ে বলি আমরা মুসলমানের ঈমানি চেতনা, মুসলমানের ঈমানি পাওয়ার, মুসলমানের ঈমানি তাকত দুর্বল হওয়ার কারণে আজকে নাস্তিক মুরতাদ সহ পৃথিবীতে দেখা যায়, শুধু পৃথিবী নয় বাংলাদেশে দেখা যায় গৌরগোবিন্দর রাজপ্রাসাদ আল্লাহু আকবার ধ্বনিত করেছিল। আজকে গৌরগোবিন্দর চেলা চামচারা আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে মুসলমানদেরকে, মুসলমানের দেশকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম শাহজালাল মুজাররদ ইয়ামনের উত্তরসূরি। আমরা সেই রাজা গৌরগোবিন্দর রাজপ্রাসাদ যেইভাবে ভেঙে চুরমার হয়েছিল, ইতিহাস তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তোমরা যদি বাংলাদেশকে শান্তিময় পরিবেশকে অশান্তময় বানাতে চাও, শাহজালাল মুজাররদ ইয়ামনের উত্তরসূরিরা বাংলাদেশে বসে থাকবে না, চুর বলতে হবে, কথা ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। বলিদের এই ভূমিতে, বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গুলা। ঠিক আছে? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কাহার উপর জুলুম করতে চাই না, কাহার উপর আক্রমণ করতে চাই না। কিন্তু কেহ যদি মুসলমানের উপর অত্যাচার জুলুম ছাপিয়ে দেয়, আমরা মুসলমান পিঠ দেয়ালে লেগে গেলে আমরা তা অতি সহজে ছাড়তে চাই না, কথা কোন ঠিক না? শান্তিময় পরিবেশ অশান্তময় বানাতে চাইলে মুসলমান কখনো অতি সহজে ছাড় দিবে না, কথা বলে ঠিক না? আমরা মুসলমান সজাগ থাকতে হবে, আমরা মুসলমান দৃষ্টি রাখতে হবে, কারণ বিজাতীয় শক্তি মুসলমানের দেশকে বানচাল করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছে। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান সৈনিকের ভূমিকা পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কেউ যদি বানচাল করতে চায়, মুসলমান আমরা কি ঘরে বসে থাকবো? কথা বলেন, ঘরে বসে থাকবো? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত জড়াতে হয়, জীবন বিলাতে হয়, কে কে রাজি আছেন? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এটা হলো আমাদের ইমানি দাবি, কথা বলেন ঠিক? আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমরা আমাদের কোরআনকে ভুলে গেছি, আমরা আমাদের ইসলামকে ভুলে গেছি। এই জন্য মুসলমান ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। ও মুসলমান, তুমি ইতিহাস তালাশ করে দেখো, 313 জন 1000-এর অধিক সৈন্যের সাথে মোকাবেলা করে বদরের প্রান্তে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কেন এখন পরাজয় বরণ করছি? অবশ্যই কারণ আছে, কথা বলে। আমরা মুসলমান নামে আছে ঠিকই, কিন্তু কাজে কর্মে আমাদের মধ্যে মুসলমানিত্ব পাওয়া যায়
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা আনফালের কয়েকটা আয়াতে সত্যিকারের মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তাদের কি গুণ হওয়া চাই আল্লাহ আলোচনা করেছেন। সত্যিকারের কয়েকটা বৈশিষ্ট্য আছে আমার আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করে আমার আল্লাহ বলেছেন এরা হলো সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার। আর সত্যিকারের মুমিন যারা হবে আমার আল্লাহ এর পাশাপাশি ঈমানদারদের পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন হতে হলে কি গুণ লাগবে, কি কোয়ালিটি লাগবে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন ভাই, জেনে আমল করা দরকার আছে না নাই? আসুন সংক্ষিপ্ত সময়ে এক একটা গুণ আমরা যতটুকু সময় হয় আলোচনা করি। আমার আল্লাহ কি বলছেন শুনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে সত্যিকার মুমিন যদি হতে হয়, সত্যিকার ঈমানদার বান্দা বান্দী যদি হতে হয়, আমার আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সত্যিকার মুমিন হবে তারা যার মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো যখন বান্দা বান্দির সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা নিতে বান্দা তোমার অন্তরে যদি ভয় সৃষ্টি হয় তাহলে তুমি একজন সত্যিকার মুমিনের এক নম্বর গুণের অধিকারী। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, একজন মানুষ যখন অপরাধের মধ্যে লিপ্ত হয়, একজন মানুষ যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, ওই সময় যদি আমার আল্লাহর নামটা উচ্চারিত হয়, আমার আল্লাহর নামটা যখন তার কানের মধ্যে পৌঁছে যায়, ওই অবস্থায় তার অন্তরটা যখন ভয়ে কম্পিত সৃষ্টি হয়ে যায়, ভয় থেকে যখন মানুষ ওই গুনার কাজ ছেড়ে দিয়ে সে চলে আসে, তাইলে বুঝতে হবে কাটি মুমিনের এক নম্বর আলামত পাওয়া গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেটাই মানুষ যখন শুনি ওই মানুষের অন্তর গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন আযানের মধ্যে না হয়, আযানের সাথে সাথে আযানের ধ্বনিতে ঈমানদার বান্দা বান্দির কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায়, বান্দা বান্দি যদি নামাজ না পড়ে তারপরে আযানটা শুনলে তার অন্তরটা কাঁপে। এই কথা বলে আযানটা হয়ে গেছে, আমি নামাজ পড়ি না, কখন নামাজ ধরব? কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দির কানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের আওয়াজটা যখন শুনতে পায়, ওই মুহূর্তে দেখা যায় মানুষের মনটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বান্দার অন্তরে আইসা ধাক্কা লাগে, আমার মালিকের বরকতের আওয়াজ আমি শুনতে পেলাম। বান্দা যখন কাজের মধ্যে থাকে ওই সময় বান্দার কানের মধ্যে পৌঁছিয়া যায়, কাজ থেকে নামাজ পড়ো। বান্দা যখন চাকরির মধ্যে থাকে, চাকরি অবস্থা যখন কানের মধ্যে আযানের আওয়াজটা চলে আসে, তখন বান্দার ওই সময় বলে চাকরি থেকে আমার মালিকের নামাজের আহ্বান বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান তাকে ধোঁকায় পরিচয় ফেলে মানুষকে নামাজ বাদ দিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, তুমি যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজটা শোনার সাথে সাথে তোমার অন্তরে যদি ধাক্কা লাগে, তোমার অন্তরটা যদি পরিবর্তন হয়, গুনাহ থেকে তুমি যদি ফিরত চলে আসতে পারো, তাইলে তুমি কাটি মুমিনের একটা গুণ অর্জিত হইল। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সবচেয়ে মজাদার জিকির। এই জন্য বান্দা বান্দির অন্তরে যখন আল্লাহ পাকের জিকির যখন শুরু হয়ে যায়,
তার জিলে মজা লাগে, দিলে মজা লাগে, জিহ্বায় মজা লাগে, তার অন্তরে স্বাদ লাগে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর জিকির সবচাইতে মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে বান্দারে তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আপনি দাঁড়াইয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আপনি ঘুমাইয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আপনি বসে বসে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আপনি হেঁটে হেঁটে করতে পারেন। অর্থাৎ এমন একটা জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জিকির করতে গেলে ওযুর প্রয়োজন নাই, এই জিকির করতে গেলে গোসলের প্রয়োজন নাই। এমন একটা জিকির আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দির দল, তোর অন্তরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থাকে, তোর জবানে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থাকে, আর তুই যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কাল কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য আমার আপনার জিহ্বাটা যখন আপনি আমি ব্যবহার করি, কেউ এই জিহ্বা দিয়ে জাহান্নাম করিত করে, আবার কেউ এই জিহ্বা দিয়ে জান্নাত করিত করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা জিহ্বা, এটা বড় ধার, এটা বড় ধার, এই জিহ্বাটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দির দল, তুমি সর্বহালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দির দল, তুই সকাল সন্ধ্যায় আমি আল্লাহর নামের জিকির কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ পাকের জিকির করো। শুধু তাই না, শুধু তাই না, মাওলা পাকের জিকির যে করবে তার অন্তরে স্বাদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মানুষ যখন গুনাহ করতে যায়, ওই গুনাহগার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরটা আওয়াজটা পৌঁছিয়া যায়, যদি বান্দা বান্দি ওই গুনাহ থেকে ফেরত আসতে পারে, তাইলে বুঝবা ইমানদারদের পাঁচটা বৈশিষ্ট্য আছে, গুণ আছে। একটা গুণ তার মধ্যে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনায়া দেয়, আল্লাহর নবী মায়ার নবী বলেন আল্লাহ পাকের জিকির কত দামি জানেননি? আল্লাহ পাকের জিকির কত মর্যাদা প্রাপ্ত আপনারা জানেননি? তামাম দুনিয়ার সব কিছু বস্তু যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামতের কঠিন ময়দানে যদি মাওলা পাকের জিকির এক পাল্লা রাখা হয়, বান্দা বান্দি যখন জিকির করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা এমন একটা জিকির, এই জিকিরটা আপনি আমি যখন উচ্চারণ করি পড়ি জবানের মধ্যে হালকা হয়ে যায়, আর আল্লাহর নবী মায়ার নবী বলেন ওজনে বড় দামি হয়ে যায়। তামাম দুনিয়ার জিনিস যদি এক পাল্লা রাখা হয়, আর আমার মাওলা পাকের জিকির যদি এক পাল্লা রাখা হয়, আমার আপনার নবী বলেন এই জিকিরের পাল্লাটা দামি হয়ে যাবে। তাইলে মাওলা পাকের জিকিরের দাম আছে না নাই? আপনি আমি জিকির করি কিন্তু মজা লাগে না। আপনি আমি জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করি, কিন্তু অন্তরে স্বাদ নাই, দিলের মধ্যে মজা নাই। প্রশ্ন করতে পারেন হুজুর জিকির করলে মজা কেন পাই না? জিকির করলে স্বাদ কেন পাই না? দুরূদ পড়লে মজা কেন পাই না? প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলে
জিকির করে মজা পায় না, জিকির করে স্বাদ পায় না। কারণ কি জানেননি? আমার আপনার খাদ্যের মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে। অর্থাৎ আমরা হারাম বস্তুকে আমরা শরীরকে লালন পালন করি, হারাম চাকরি করে টাকা পয়সা উপার্জন করে খাই, হারাম বস্ত্র পরিধান করি, এই জন্য জিকির করে মজা পাই না। অথচ মাওলা পাকের জিকির এত মজাদার, এত দামি। একটা সময় ছিল ভোর যখন হতো, ভোর হওয়ার আগেই তাহাজ্জুদের আগ মুহূর্ত থেকে যায় বিভিন্ন ঘর থেকে, এলাকার মধ্যে ভিন্ন ভিন্ন ঘর থেকে তাহাজ্জুদের পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নামের জিকির গুনগুন শব্দে আওয়াজ আসতো। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান জিকিরের সাথে সম্পর্ক নাই, আজকে মুসলমান তাসবিহের সাথে সম্পর্ক নাই, আজকে মুসলমান তাহাজ্জুদের সাথে সম্পর্ক নাই, আজকে মুসলমান মাওলা পাকের জিকিরের সাথে সম্পর্ক রাখে না। অথচ সত্যিকার অর্থে একজন মুমিন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরটা সত্যিকার অর্থে দিল লাগায়া মন লাগায়া করতে পারে, হালাল বস্তু খাইয়া দিল লাগায়া মন লাগায়া ওই বান্দা বান্দি যদি জিকির করতে পারে, অবশ্যই জিকিরে যে মজা আছে বান্দা বান্দি উপলব্ধি করতে পারবে। ঠিক কি রাজুরা কার? এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তে ছাগলগুলা রাখালি করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল রাখালি করতেছেন। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সকল নবীকে ছাগল রাখাল বানাইছেন। সুবহানাল্লাহ। কারণ আছে, কারণ আছে, সময় কম এই জন্য সেই দিকে যাব না। আল্লাহর নবী পয়গম্বর আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে ছাগলগুলো রাখালি করেন। ওদূরে দেখা যায় একটা যুবক আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহ আল্লাহ নামের তাসবিহ করে, আল্লাহ আল্লাহ নামের প্রশংসা শব্দগুলা নিয়ে জিকির করে। পয়গম্বর ইব্রাহিম ওই রাখালের পিছনে বৈশা গেলেন। পয়গম্বর ইব্রাহিম যখন ওই লোকের জবান থেকে জিকির গুলা শুনেন, অন্তরে শুধু মজা লাগে, দিলের মধ্যে মজা লাগে। একটা পর্যায়ে ওই লোকটা জিকির বন্ধ কইরা দিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই মুহূর্তে রাখালটাকে ডাকতে বলে, রাখাল ভাই এই মুহূর্তে তুমি জিকির করলা, আমার মালিকের জিকির আমি তোমার জবান থেকে শুনলাম, তোমার কণ্ঠ থেকে শুনলাম, বড় মজা লাগলো, বড় স্বাদ লাগলো। আমি বললাম ভাই তুমি আবার আল্লাহ নামের জিকির করো। ওই রাখাল ডাকটা বলল, হে মুসাফির, কে তোমাকে চিনি না, তোমাকেও চিনি না, জানি না, আমার ভালো লেগেছে আমি জিকির করেছি, এই মুহূর্তে আমার ভালো লাগে না, জিকির বন্ধ করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহ নামের আশিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আল্লাহর নামের আশিক। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ভাই রাখাল তুমি যদি জিকির করতে পারো, ওই যে দেখো ছাগলের একটা পাল আছে, ওই ছাগলের পালের মালিক হলাম আমি, অর্ধেক ছাগল আমি তোমাকে মালিক বানায় দিব, তারপরেও এর বিনিময়ে আমার মাওলা পাকের জিকির করো। রাখাল বলতেছে, এবার আমি আল্লাহ নামের জিকির করতে পারি। সুবহানাল্লাহ। এই রাখালটা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু করে দিয়েছে, একটা পর্যায়ে দেখি রাখাল পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহ নামের ইশকের মধ্যে ডুবে গেছে, ইশকের মধ্যে যখন ডুব দিয়ে দিছে, ওই অবস্থায় রাখালটা আবার জবান থেকে জিকির বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম ইশকের মধ্যে যখন ডুব দিছে, জিকিরটা যখন বন্ধ, ইব্রাহিম চোখ রাগায় বললে, রাখাল তোকে এতটা ছাগল দিলাম, তারপর জিকির কেন বন্ধ করলি? আল্লাহ পাকের জিকির কেন তুই বন্ধ করলি? রাখাল ডাকতে বলল, হে ইব্রাহিম, যতটুকু ছাগল দিয়েছিলে ততটুকু আমি জিকির করলাম, ছাগলের মেয়াদ এখন শেষ, এই জন্য জিকির বন্ধ। ইব্রাহিম ডাকতে বলল, আবার জিকির কর, তোমার জবানে আমার মাওলা পাকের জিকির মজা লাগে। আর একটা জোরে কর না, যা
যাতে যার প্রেম, যার সাথে যার ভালোবাসা, তার প্রশংসা শুনলে খালি মজাই লাগে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা তো হলো নাপাক ভালোবাসা, তারপরেও ওই ভালোবাসার জন্য জীবন দিয়ে দেবে। আপনারা শের যারা শ্রোতা তো এই জন্য কিছু কইলাম না। দুনিয়ার নাপাক ভালোবাসার জন্য এই জন্য মানুষ নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়। কেউ কাউকে ভালোবাসলে তার সামনে যদি প্রশংসা করে, দোকানে তারা নিয়ে বলে এই তাকে একটা ঠান্ডা দে তো, কথা বল। কেউ যদি দুনিয়াতে কেউ কাউকে মহব্বত করে ভালোবাসে, সে যদি বলে দোস্ত রে তুই যে তাকে ভালোবাসলে মহব্বত করলে এটা 100টা মাইয়ার মধ্যে একটা, কথা কথা। তখন বলে এই তাড়াতাড়ি তার কাচ্চি বিরিয়ানি দে দোস্ত, আর কি জানা বলবো, কথা বল। অর্থাৎ যার কাছে তার মহব্বত ভালোবাসা, তার কাছ থেকে অন্য কারো কাছ থেকে প্রশংসা শব্দ শুনলে দুনিয়ার হাইসিয়তে তার ভালো লাগে। আর ইব্রাহিম তো ছিলেন আল্লাহর আশিক, ইব্রাহিম তো ছিলেন আমার মাওলার প্রেমিক। এই জন্য ইব্রাহিম যখন শুনছে অন্যর কণ্ঠে আল্লাহ পাকের জিকির, তখন ইব্রাহিম তো পাগল হয়েছে। কেমন পাগল হবে না? যে ইব্রাহিম আল্লাহকে ভালোবাসে, নমরুদের অগ্নিকুণ্ঠের মধ্যে পড়তেও রাজি ছিল, কথা বলতে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কেমন পাগল পড়া আল্লাহর জন্য। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নিজে যখন জাপ দিয়ে দিছে, এবার আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সকল ফেরেশতা একে একে আইসা বলে ইব্রাহিম তুমি যদি সাহায্য চাও আমরা তোমাকে সাহায্য করতে পারি, আমাদের কাছে তুমি সাহায্য চাও। আপনাদেরকে বলি, কেউ যদি সমুদ্রের মধ্যে পড়ে যায়, সাঁতার চিনে না, ওই অবস্থায় দুশ্মন লোক যদি তার কাছে গিয়া বলে ভাই আমি তোমাকে সাহায্য করব, আপনি আমার কাছে সাহায্য চাইবা কি? তখন সে বলবো আগে আমারে বাঁচা, তারপরে তোর সাথে দুশ্মন আর যাই তাই হোক, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা সকলেই ডাকতে বলে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেছো, আমার কাছে সাহায্য চাও, আমরা তোমাকে সাহায্য করব। পয়গম্বর ইব্রাহিম কি কথা বলেছেন শুনেন। পয়গম্বর ইব্রাহিম বললেন সাহায্য আমার দরকার আছে, সাহায্য আমার প্রয়োজন, কিন্তু আগে আমাকে বলো সাহায্য তোমরা ব্যক্তিগত করবা না আমার আল্লাহ তোমাদেরকে পাঠাইছে? আর একটু জোরে বলেন। এবার ফেরেশতা ডাকতে বলল হে ইব্রাহিম আমরা ব্যক্তিগতভাবে তোমার কাছে সাহায্য দেওয়ার জন্য, করার জন্য আসছি। ইব্রাহিম বললেন দরকার নাই, দরকার নাই। হে ফেরেশতারা আমার প্রশ্নের জবাব দাও, আমি যে আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে পড়েছি, এটা কি ইব্রাহিমের ব্যক্তিগত কোনো অপরাধ? এটা কি ইব্রাহিমের কোনো গুনার কারণে আগুনে পড়েছি? ফেরেশতারা বলল না না না। তাইলে কেন পড়েছে জানোনি? আল্লাহর একত্ববাদের ঘোষণা আমি নমরুদের সামনে দিয়েছি, আমি তাওহীদের কথা আমি নমরুদের সামনে উপস্থাপন করেছি। মূর্তি পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো। এই কথা বলার কারণে নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলাইছে। হে ফেরেশতার দল, যদি আল্লাহর কথা বলার জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, সেই আমার আল্লাহ আমাকে দেখে কিনা? যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, সেই মালিক কি আমাকে দেখে না? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বললেন হে ফেরেশতারা আর আমার ইব্রাহিমকে তোমরা বিরক্ত করিও না, আমার ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চাইবে না। ইব্রাহিমের তাওয়াক্কুল তো হলো আমি আল্লাহর উপর, ইব্রাহিমের ভরসা হলো আমি আল্লাহর উপর। এই জন্য আমার ইব্রাহিমকে আর বিরক্ত করিও না। আমার আল্লাহ ওই মুহূর্তে ডাকতে বললেন কুল লা
ডাকতে বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইবা যে ঠান্ডার কারণে বেশি ঠান্ডা হইলে মানুষের সর্দি লেগে যায়, বেশি ঠান্ডা হইলে মানুষের কাশি শুরু হয়ে যায়। আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম নিরাপদ থাকে, তার কোনো ঠান্ডা লাগে না, তার কোনো কাশি না হয়, একবারে নাতিশীতোষ্ণ গরম তুমি হয়ে যাও। তাইলে যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ওই ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহর নামের জন্য পাগল। ওই আল্লাহ আল্লাহ নামের জিকিরের মজা আছে না নাই? নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি।